হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এই যে আমাদের বাড়িতে কি ফুল ফুটেছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। যদিও সব ফুল আমি তুলিনি, অল্প কিছু ফুল তুলেছি। এখনও কিন্তু গাছে অনেক ফুল আছে, তবে সব ফুল তুলি না কেন, আসলে গাছের সুন্দরটাও তো দরকার, তাই না? তো এই যে দেখো, আমার এখন সব সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আসন সাজানোর পর তোমাদের সাথে সেটা শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। সেটা তো তোমাদেরকে আমি সবসময় বলি। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো, সাজানো কমপ্লিট। এবার যাব নিচে, তারপরে চা খাবো, তারপর হচ্ছে ব্রেকফাস্ট বানাবো। সকাল সকাল বসে গেছি আমি গ্রিন টি নিয়ে। আর গ্রিন টি তো আমি খাই না, খাই হচ্ছে দুধ চা। আর গ্রিন টি খাই হচ্ছে আয়ুষ। তো সকাল সকাল ইচ্ছা হলো মুখটা একটু আমি খারাপ করে ফেলি আর কি। না না, আসলে কি হয়, গ্রিন টি না আমার একদমই ভালো লাগে না খেতে। আসলে হেলদি জিনিস কার ভালো লাগে, তাই না? সেম আর কি। তো হঠাৎ করে একটু ইচ্ছা হলো গ্রিন টি খাওয়ার জন্য, তাই নিয়ে বসে পড়লাম। তারপরে ওই যে বানিয়ে ফেলেছি হচ্ছে চিড়ের পোলাও, যেটা তোমাদেরকে বলেছি। ব্রেকফাস্ট কী বানাবো আমি খুঁজে না পেলে আমি সবসময় চিড়ের পোলাও না হলে সুজির উপমা বানিয়ে দিই। তবে আগের দিন চিড়ের পোলাওটা আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, আর আজকে চিড়ের পোলাও বানিয়েছি ভেজ। যেহেতু আজকে নিরামিষ, তো তার জন্য ভেজই বানিয়ে ফেললাম। তারপর দেখো, আজকে না সকাল থেকে মোটামুটি এরকম বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে। না, খুব একটা সকাল বলবো না, সকালবেলা প্রথমে একটু মেঘলা ছিল, তারপর রোদ উঠলো, তারপর আবার এরকম পুরো চারপাশটা কালো করে বৃষ্টি শুরু হলো। এই 2 মাস বৃষ্টি শেষ হলো, তারপরে 2-3 দিন একটু রোদ দিল, তারপর আবার বৃষ্টি শুরু হলো। মানে বৃষ্টিতে বৃষ্টিতে একদম পচিয়ে দিচ্ছে। তো যেহেতু বৃষ্টি, তো তার জন্য আমাদের লাঞ্চটা কি চলো দেখাই। এই দেখো, লাঞ্চে হয়েছে আজকে খিচুড়ি। তো এই যে খিচুড়ির সাথে আমার আবার খুব ভালো লাগে খেতে, সেটা হলো আচার। তো নিয়ে নিচ্ছি আচার, আছে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর বৃষ্টি হলেই বেশ একটু খিচুড়ি খিচুড়ি মন করে, তাই না? আমি কিন্তু ছোটোবেলায় আগে একদমই খিচুড়ি খেতাম না, বাট এখন কিন্তু খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তো লাঞ্চটা করে নিই। বিকালের দিকে আমি আর শিলা কাকিমা একটু কাজে বেরিয়েছিলাম। তো তার জন্য কিছু তো খেতেই হবে, বাইরে বেরিয়েছি কিছু না খেয়ে ঢুকবো সেটা তো হবে না। তো বেরিয়েছি কিছু খেতে হবে, কিন্তু আজকে তো ভেজ। তো সঙ্গে সঙ্গে মাথায় আসলো সেই ক্যাফে অনাদি, সেই যে গেছিলাম সিনেমা দেখে। তো চলে আসলাম আমি আর কাকিমা ক্যাফে অনাদিতে। আর খাবার কি অর্ডার দিই সেটা চিন্তা করছি। তো চলো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে নিই, সেদিন তো দেখানো হয়নি। তো দেখো, এখানে কিন্তু দাম খুবই রিজনেবল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যা খাবে সব মোটামুটি এখানে 49 করে। আর কিছু আছে 79, 89, 100, কিন্তু বেশিরভাগ সবই 49 করে। আর এই দেখো, এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজানো আছে, ছোট্টর মধ্যে ক্যাফেটা, খুব একটা খারাপ না। তো এই দেখো, তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে যতটা পাচ্ছি দেখাই, কেননা আগের দিন কিন্তু ক্যাফেটা ফাঁকাই ছিল মোটামুটি। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দুটো সিট পেয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে, মানে বসার জায়গাই নেই। তো চলো এখানে আমরা কি কি খাচ্ছি দেখাই। তো এই দেখো, এখানে নিয়ে নিয়েছি ক্যাপুচিনো। আগের দিনও ভাবছিলাম ক্যাপুচিনো অর্ডার দেবো, কিন্তু কফি যে মেকার মেশিনটা আর কি, সেই মেশিনটা খারাপ ছিল বলে অর্ডার দিতে পারিনি। তো আজকে আমাদের দুজনারই ভীষণ মাথাটা ধরেছে, মানে ঘুরে ঘুরে আর কি। তো তার জন্য নিয়ে নিয়েছি ক্যাপুচিনো। আর ক্যাপুচিনোটা কিন্তু ভীষণ 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 টেস্টি ছিল। আর খুব একটা দাম বেশি না, তোমাদেরকে তো দেখালামই আর কি। যারা বর্ধমানে থাকো তারা কিন্তু এই ক্যাফে অনাদিতে অবশ্যই আসতে পারো। আমি ভীষণ ভালোবাসি ইডলি খেতে, কিন্তু মামুনি হচ্ছে ওই কলার ডালের গন্ধটা পছন্দ করে না বলে আমাদের সুজির ইডলি করা হয়। কিন্তু আমার এই কলার ডালের গন্ধের জন্যই আমার না ইডলি খেতে ভালো লাগে। তো যখনই দেখলাম যে মেনু কার্ডে ইডলি আছে, আমি সঙ্গে সঙ্গে ইডলিটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর সত্যি ইডলিটা কিন্তু দারুণ ছিল খেতে। আর সাম্বার যেটা ছিল সেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, বেশ ঝাল ঝাল স্পাইসি স্পাইসি। তো তারপরে কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাই। তারপর দেখো দিয়েছি ভেজ চিজ বল।
মানে এটা চিজ বল, কিন্তু এখানে যেহেতু সবই ভেজ তো তার জন্য বলেই দিলাম আলাদা করে ভেজ চিজ বল। তো এটাও খুব একটা খারাপ ছিল না, কিন্তু আমার হচ্ছে এই চিজ বলের থেকে আমার বেশি ভালো লেগেছে ইডলিটা খেতে। এটাও ভালো ছিল, এটাও কিন্তু 49 করে, আর ইডলিও কিন্তু 49ই ছিল, আর ক্যাপুচিনো পার ক্যাপুচিনো 49 করেছিল। সব দামটা তোমাদেরকে বলে দিলাম। আর এটা হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, আর এটার দাম হচ্ছে 100 টাকা প্লেট। তো এই দেখো, আর এটা কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক, কিন্তু বোঝাই যাচ্ছিল না, এতটাই টেস্টি ছিল। মানে এখানকার প্রত্যেকটা খাবার তোমরা ধরতেই পারবে না যে পেঁয়াজ রসুন ছাড়া, এতটাই খেতে টেস্টি। তারপরে চলে আসলাম বাড়িতে। এবার আমি তো এত কিছু খেয়ে এসেছি, বাড়ির লোকদেরকেও তো খাওয়াতে হবে, তাই না? তো এখানে দেখো বানিয়ে নিয়েছি হচ্ছে পনির, আলু, ক্যাপসিকাম, টমেটো এসব দিয়ে একটা রেসিপি। মানে এটা আমি আর কি জগা খিচুড়ি করে বানিয়েছি, সব রকমই সব মশলা দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, মানে আমার মতো করে আমি একটা রেসিপি বানিয়ে নিয়েছি আর কি। তো যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন তো দিইনি, আর এর সাথে বানানো হবে রুটি। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে, বেশ কালারফুল তাই না? মানে সাদা, সবুজ, লাল সব মিলিয়েই কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তো আয়ুষ এটা বুঝে পাচ্ছিল না কি সবজি, ক্যাপসিকাম, আলু, টমেটো সব দিয়ে এটা কীরকম সবজি বানিয়েছি, কিন্তু সবাই বলল খেয়ে দারুণ হয়েছে সবজিটা। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের দিন আসছি তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে।